সাল 1914। ইউরোপ জুড়ে তখন প্রথম বিশ্বযুদ্ধের দামামা। ইউরোপের আকাশে শুধুমাত্র গোলা বারুদের ধোঁয়া। প্রথম বিশ্বযুদ্ধে সমগ্র তুরস্ক অর্থাৎ উসমানীয় সাম্রাজ্য যোগ দিয়েছিল যুক্তরাজ্যের বিপক্ষে, জার্মানির পক্ষে। প্রথম বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত তুরস্ক থেকেই গ্লিসারিন আমদানি করত যুক্তরাজ্য, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে শত্রু রাষ্ট্রে পরিণত হয় যুক্তরাজ্যের কাছে। গ্লিসারিন রপ্তানি করা বন্ধ করে দেয় তুরস্ক, বিপাকে পড়ে যায় যুক্তরাজ্য। কারণ আধুনিক সামরিক যন্ত্রাংশ তৈরিতে গ্লিসারিনের ভূমিকা ছিল অনেক বেশি। মরিয়া হয়ে যায় যুক্তরাজ্য, খুঁজতে থাকে গ্লিসারিনের বিকল্প। সে একই সময়ে একজন ইহুদি বিজ্ঞানী ওয়াইজম্যান আবিষ্কার করেন অ্যাসিটন। অ্যাসিটন হচ্ছে রাসায়নিক পদার্থ যার ফর্মুলা যুক্তরাজ্যের কাছে প্রদান করতে প্রস্তুত ছিল ওয়াইজম্যান, কিন্তু শর্ত দিয়েছিল যে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, এবং সেটা হচ্ছে স্বাধীন ফিলিস্তিন ভূখণ্ডে। রাজি হয়ে যায় যুক্তরাজ্য, এবং তৎকালীন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেলফোর ব্রিটিশ ইহুদি নেতা রথচাইল্ডের কাছে 67 শব্দের একটি চিঠি লেখেন, যে চিঠিতে তিনি প্রতিশ্রুতি দেন প্রতিষ্ঠা করবেন স্বাধীন ইহুদি রাষ্ট্র। যে চিঠিটা লেখা হয়েছিল 2 নভেম্বর 1917, এবং ইতিহাসে এটা বেলফোর ঘোষণা হিসেবে পরিচিত। তারপর চলতে থাকে প্রথম বিশ্বযুদ্ধ, শেষ হয় প্রথম বিশ্বযুদ্ধ, কিন্তু ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা বিলম্বিত হতে থাকে। কিন্তু সে সময়ে ইউরোপ থেকে হাজারো হাজারো ইহুদি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রে এসে বসবাস শুরু করে, ইতিহাসে যেটা আলিয়া নামে পরিচিত। ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা আরও বেশি বিলম্বিত হয়। শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানিতে যখন হলোকাস্ট শুরু হয়, তখন ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা আরও বেশি আলোচিত হতে থাকে, আরও বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠে। সে সময়ে যুক্তরাজ্যের কাছে চাপ বৃদ্ধি পেতে থাকে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। যুক্তরাজ্য সুকৌশলে নিজেকে চাপমুক্ত রাখতে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি উপস্থাপন করেন। 15 মে 1947 জাতিসংঘ এ বিষয়ে একটি কমিটি গঠন করে, যার নাম ইউনাইটেড নেশনস স্পেশাল কমিটি অন প্যালেস্টাইন, ইতিহাসে যেটা আনসকফ নামে পরিচিত। এই কমিটির মাধ্যমে সিদ্ধান্ত আসে যে স্বাধীন ফিলিস্তিন ভূমিতে প্রতিষ্ঠা হবে ইসরায়েল রাষ্ট্র, প্রতিষ্ঠা হবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র, এবং জেরুজালেম যেহেতু দুই ধর্মের জন্য, দুই জাতিগোষ্ঠীর জন্যই সমান গুরুত্বপূর্ণ জায়গা, সমান পবিত্র জায়গা, এটাকে নিরপেক্ষ স্থান হিসেবে রাখা হবে। তারপর যুক্তরাষ্ট্রের চাপে এবং জাতিসংঘের মধ্যস্থতায় মাত্র 6 মাসের মধ্যে প্রতিষ্ঠা করা হয় ইসরায়েল রাষ্ট্র। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, মোট ভূমির মাত্র 10% মালিক ইহুদিরা হলেও মোট ভূমির 50% দেওয়া হয় ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে।